রক্তদান মহৎদান সেই কথাকে সামনে রেখে মোহাম্মদ রফি স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে এবং সম্পাদক শেখ নাজিবুল হাসানের তত্ত্বাবধানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান, তার পাশাপাশি শীতবস্ত্র অনুষ্ঠানের আয়োজন করেন। এই রক্তদান অনুষ্ঠানে প্রায় 100 থেকে 130 জন রক্তদাতা রক্তদান করেন। এই অনুষ্ঠানে তার পাশাপাশি 100 থেকে 200 জন শীতবস্ত্র প্রদান করা হয় এবং এক নজিরবিহীন ঘটনা ঘটল এই অনুষ্ঠানে। প্রায় 130 জনের মধ্যে বেশিরভাগই এলাকার মহিলারা রক্তদান করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের সভাপতি মহেন্দ্র শর্মা, ক্লাবের সভাপতি অসিত কুমার চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। হাওড়া থেকে চন্দন পোলের রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। ধন্যবাদ। আমাদের এই স্বেচ্ছায় প্রথম রক্তদাতা কমল দাস, তাকে আমরা সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তাকে সম্বোধন করলেন আমাদের সেই সভাপতি অসিত চ্যাটার্জি মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের পেশ ইমাম আহমদুল্লাহ সাহেব। উপস্থিত এখানে কোনো গেস্ট আসেনি, আমি এদের সঙ্গে আমি 25 বছর যুক্ত, আর এটা আমার নিজেরই ক্লাব, নিজেরই পাড়া। ছোটবেলা থেকে আমি এদের সঙ্গে জড়িত আছি। এখানে এমনি প্রত্যেকটা মানুষকে জিনিস, বয়োজ্যেষ্ঠ মানুষদের জিজ্ঞেস করবেন যে আমি এদের সঙ্গে সারা জীবনটা আছি। আর এরা এত ভালো কাজ করে সদস্যরা দেখুন, আজকে রক্তদান নজিরবিহীন করে দিয়েছে। প্রায় 200-র ওপরে লাইন দিয়ে নাম লিখিয়েছে, তার মধ্যে 100-র ওপরে মহিলারা যায় এসছে। যেখানে মুসলিম মায়েরা বোনেরা কোনো জায়গায় বেরোয় না, তারা নিজেরা বাড়ির রান্না ছেড়ে দিয়েছে, তারা নিজেরা এসে রক্ত দিচ্ছে। একটা ওদের জন্য একটা হাততালি দিন, যে একটা শিখিয়ে দিল পাড়াতে যে মেয়েরাও এগিয়ে আসে। সভাপতি অসিত চ্যাটার্জি মহাশয় ফুল ব্যাগে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সঙ্গে সভাপতি অসিত চ্যাটার্জি মহাশয়। স্বাভাবিকভাবেই অনুষ্ঠান যারা আজকে করছেন, আমি প্রথমেই তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাকে জানাতে হয়। রামের রক্তে রহিম, রহিমের রক্তে রাম, এর থেকে ভালো হতে পারে আর কি ভালো কাম। সুতরাং এই মুহূর্তে দেশ বিদেশ সর্বত্র এই যে বার্তা আজকে আমাদের এই যে মোহাম্মদ রফি স্মৃতি রক্ষা কমিটি বা আমাদের এখানে যারা আজকে এইটাকে করছেন এবং তাদের সাথে সবাইকে নিয়ে, যেমন মোহাম্মদ রফি আজও আমাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। তিনি নেই, কিন্তু তার গানগুলো এখনো আমাদের কাছে স্মৃতিতে আমাদের রয়ে গেছে। আর আজকে এরা যে কাজটা করছে, সেই কাজটাও স্বাভাবিকভাবেই আমাদের স্মৃতিতে ওই গানের মতোই আমরা যতদিন থাকবো এগুলোকে মনে রাখবো। এগুলোই জীবনে চলার পথে এক একটা অঙ্ক। আর এদের সাথে যারা যুক্ত আছেন, বিশেষ করে যে অসিত চ্যাটার্জি একটু আগে যার আপনারা নিচ্ছিলেন, সর্বত্র যার অবাধ বিচরণ, রক্তদান, বস্ত্রদান, অন্নদান, খেলা মেলা, ধর্মীয় অনুষ্ঠান, সর্বত্র যার প্রয়াস থাকে যে আমি সেখানে যুক্ত থাকব। এই যে যুক্ত থাকার তার যে এই যে প্রচেষ্টা, এবং আজকেও এই রফি সাহেবের নামের যে কমিটি, তার সাথে যুক্ত থেকে এই এতগুলো মানুষকে একত্রিত করে যে সংগঠিত করছে, হাজির হয়ে আসতে পেরে ভালো লাগছে। উদ্যোক্তা মোহাম্মদ রফি স্মৃতিরক্ষা কমিটি, তাদের এই উদ্যোগ, তাদের এই প্রচেষ্টা, যেটা কিনা মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, যেটা কিনা সমাজের দায়বদ্ধতাও বলা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে মহতী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সত্যি হাজির হতে পেরে নিজেকে ভালো লাগছে, ধন্য মনে হচ্ছে। আর এখানে এসে যেটা দেখলাম, এখানে যারা মঞ্চে ভূমিষ্ঠ আছেন, গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জি থেকে শুরু করে
আরও এখানকার স্থানীয় মানুষজন সবার সঙ্গে আমার কম বেশি আলাপ পরিচয় আছে, তো তাদের উপস্থিতিও কিন্তু এই অনুষ্ঠানের অন্য মাত্রা যোগদান করেছে। যাই হোক, রক্তদানের মতন মহৎ দান তো আর কিছু নেই। এই রক্তদানই পারে একটা মানুষের জীবনকে নতুন করে ফিরিয়ে আনতে, কারণ মুমূর্ষু রোগীকে রক্তের অভাবে অনেক সময় জীবন হারাতে হয়। তো সেই সামান্য দায়বদ্ধতা বিরাট একটা ব্যাপার এই রক্তদানের মধ্য দিয়ে আমরা করতে পারি। কথাই আছে যে রক্ত মানে না জাতপাত, রক্ত মানে না ধর্ম, রক্তদানই আসল দান, এটাই পুণ্য কর্ম। এই পুণ্য কাজে একটা ছোট পার্টের অংশীদার হতে পারে আমার খুবই ভালো লাগছে। এবার চেষ্টা করব এই অনুষ্ঠানটি আগামী দিনে চালিয়ে নিয়ে যাবে। আরও যে সমস্ত বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন সম্মানীয় মানুষ আমরা এসে উপস্থিত হয়েছি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, তারা সর্বপ্রথম উদ্দেশ্য ছিল বিভিন্ন অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের মধ্যে থেকে আজকেকার একটা অনুষ্ঠান রক্তদান শিবির এবং শীতের কিছু বস্ত্র উপহার। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের প্রিয় মানুষ অসিতদা, তিনি সকলকে বরণ করছেন। তানার মতো একজন মহান মানুষকে পেয়ে আমরা এর জন্য আমি তানার জন্য দোয়া করে আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ জানাই এই যে কম্বলগুলো আমরা দিচ্ছি, যারা রক্তদাতা, যারা রক্তদাতা শুরু করেছি এবং যখন ডাকি তখনই পাই। শেখ নাজিবুল হাসানকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শেখ নাজিবুল হাসান, আমি বলবো নাজিবুলের হাতে ছোট্ট শার্ট তুলে দেওয়ার জন্য একটু জোরে হাততালি নাজিবুলের জন্য। আমি মঞ্চে আরেকজনকে ডেকে নেব, দাবি জানাই এবং উনি সেটা পূরণও করেন। তারকার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে যে সকল সদস্যবৃন্দ রয়েছে, ওসমান আলী সর্দার তাকে বরণ করে নিচ্ছে, সানোয়ার কয়াল, শেখ সাজ্জাদ তাকে বরণ করে নিল। যে সকল ভাইরা এবং সদস্যবৃন্দরা এখনো এসে উপস্থিত হননি, মঞ্চে অনুরোধ করবো